বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্যের উপাদান কিন্তু অনবদ্য। মঙ্গল কাব্য কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উপাদান। মঙ্গল কাব্য দুইটি উল্লেখ পাওয়া যায় বিশেষত, একটা হচ্ছে চণ্ডীমণ্ডল, একটা হচ্ছে মনসামঙ্গল। চণ্ডীমঙ্গল মনসামঙ্গলের মধ্যে আমি আজ কথা বলবো মনসামঙ্গল নিয়ে। মনসামঙ্গলের রচয়িতাকে বলুন তো? মনসামঙ্গলের রচয়িতা হলো ক্ষেমানন্দ বা কেতকা দাস। মা মনসার লীলা কাহিনী এই মনসামঙ্গল কাব্যে লেখা হয়। মনসামঙ্গল কাব্যের মাধ্যমে মা মনসার গীত গুণগান প্রচার করা হয়। মনসামঙ্গল কাব্যের যে রচয়িতা কেতকা দাস, তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে কিন্তু এই কাব্য রচনা করেন বলে তার কাব্যে উল্লেখ আছে। এই কাব্যের চরিত্র ছিল চাঁদ সদাগর, লক্ষিন্দর, বেহুলা এবং অবশ্যই সনকা এবং অমলা বেনারী। লক্ষিন্দরের কাহিনী, বেহুলা লক্ষিন্দরের কাহিনী আমরা সবাই জানি। আমরা জানি কি হয়েছিল, বাসরে সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল, তারপর বেহুলা তাকে আবার পুনর্জীবিত করেছিলেন। এটা ধার্মিক দিক থেকে দেখতে গেলে তার যেমন একটা ব্যাখ্যা আছে, ঠিক তেমনই ঐতিহাসিক যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু ইতিহাসেরও একটা ব্যাখ্যা আছে, কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে মনসামঙ্গল কিন্তু একটা উল্লেখযোগ্য অবদান রাখে। ভালো লাগলো তো তথ্যটি? এরকম আরও ঐতিহাসিক তথ্যের জন্য, নতুন নতুন তথ্যের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।